সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, রাষ্ট্রের জনগণের মধ্যে যদি শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হয়, জান মাল সবগুলা যদি রক্ষা করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইসলামী রাষ্ট্রের মৌলিক কি দায়িত্বগুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অধিক দায়িত্ব দেওয়া হলো না, সংক্ষেপে 4টা দায়িত্ব দেওয়া হয়েছে। এই 4টা দায়িত্ব যে সরকার পালন করবে, এই দেশে পুলিশ লাগবে না, আর্মি লাগবে না, বিডিআর বাহিনী কেউ লাগবে না, রেড বাহিনী লাগবে না, অটোমেটিক এই দেশের মধ্যে আল্লাহর পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা নাজিল করে দিবে। কারণ নিরাপত্তা দেওয়ার মালিক কে? আরো জোরে বলে না কে? লক্ষ্য করে দেখেন, দুনিয়ার কেউ কাউকে নিরাপত্তা দিতে পারে না, কেউ কাউকে নিরাপত্তা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন নিরাপত্তা দেওয়ার মালিক আমি আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা কেউ কাউকে নিরাপত্তা দিতে পারবে না, কেউ কাউকে নিরাপত্তা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন আমার যদি গোলামি করতে পারো, আমার দাসত্ব যদি করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দান করে দিব। সুবহানাল্লাহ। নাই মনে হয় না? আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার আল্লাহ দিবে? فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন ওই যে খানায়ে কাবা, ওই খানায়ে কাবার রব যিনি, ওই রবে যদি তোমরা গোলামি আদায় করতে পারো, আরে বান্দা বান্দি ওই খানায়ে কাবার রব যিনি, ওই রবের যদি ইবাদত করতে পারো, আল্লাহ ঘোষণা করেছেন তোমাদেরকে 2টা পুরস্কারে আল্লাহ পুরস্কৃত করবেন। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন খিদার সময় আমি আল্লাহ খিদা নিবারণ করে দেব। আর 2 নম্বর হলো পৃথিবীর কেউ তোমাকে নিরাপত্তা দিতে পারে না, আমি আহকামুল হাকিমিন কুদরতি ভাবে আমি আল্লাহ তোমার নিরাপত্তা দান করে দিব। নিরাপত্তা দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলে না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রবের ইবাদত করো। তাহলে লক্ষ্য করে দেখেন আপনারা যারা এশার নামাজ পড়ে এই জায়গায় বসে আছেন, যেই আল্লাহর সামনে মাথা নত করে এখানে বসে আছেন, যেই আল্লাহকে আমরা সিজদা করি, যেই আল্লাহকে আমরা খালিক মালিক মনে করি, সেই মহান আল্লাহ ঘোষণা করেছেন পৃথিবীর কেউ তোমাকে নিরাপত্তা দিতে পারবে না, কেউ তোমাকে বুলেটের হাত থেকে রক্ষা করতে পারবে না। আমি আল্লাহ যদি নিরাপত্তা দান করি, কেউ তোমাকে যথায় তথায় হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন কেউ পারবে না। আর আল্লাহর প্রতি বিশ্বাস, এবং আল্লাহ যদি কাউকে গুলুবিদ্ধ ভাবে, কারণ আমি যদি লেখা হয়ে থাকে ওই লোকটা গুলুবিদ্ধ ভাবে লোকটা মারা যাবে। পৃথিবীর সব মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, সকল সিকিউরিটি থাকতে পারে, কিন্তু বুলেটের হাত থেকে তাকে রক্ষা করা সম্ভব নয়। যারা বলেন ঠিক না ঠিক? আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি আল্লাহ যাকে রক্ষা করতে চাই, পৃথিবীর সব মানুষেরা তারা রক্ষা করতে পারবে না। আর আমি আল্লাহ যদি কারো নামে বুলেট লিপিবদ্ধ করে দেই, পৃথিবীর সব মানুষরা ঐক্যবদ্ধ হতে পারে, ওই বুলেট থেকে রক্ষা করা সম্ভব নয়। যারা বলেন ঠিক না ঠিক? শরীফ উসমান হাদি এই কথাই প্রমাণ করে দিছে। গোটা বিশ্বের, বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা যুবককে মেসেজ দিয়ে গেছে। শরীফ উসমান হাদি এই কথাই ঘোষণা করে দিয়েছে যে আমি বুলেটের আঘাতে আমার শরীরে রক্তে রঞ্জিত আমি হব, শাহাদতের পেয়ালা পান করব, সত্যের পক্ষে আছি, সত্যের পক্ষেই থাকবো।
কথা বলেন ঠিক না বেঠিক? মরতে রাজি, শাহাদাতের নজরানা দিতে রাজি, কিন্তু কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না। আপনারা লক্ষ্য করে দেখেন, বাংলাদেশের 54 বৎসরের ইতিহাসের দিকে তাকায় দেখেন, বাংলাদেশের কত রাষ্ট্রপ্রধানরা মারা গেল, কত দলের প্রধান মারা গেল। কথা বলেন ঠিক না বেঠিক? কত রাষ্ট্রপ্রধান মারা গেল, কত দলের প্রধান মারা গেল, কত টাকাওয়ালা পয়সাওয়ালা মিলিয়ন প্রতি মারা গেল, কিন্তু তাদের জানাজার এত সংখ্যক লোক হাজির হয় নাই, এত লক্ষাধিক মানুষ হাজির হয় নাই। শরীফ উসমান হাদির জানাজার মধ্যে যেই রকম জানাজার মধ্যে হাজির হয়েছে, এটা সে প্রমাণ করে দিয়েছেন যে কোন দেশে যদি ইসলামী বিপ্লব কায়েম করতে হয়, যদি সত্যের পক্ষে দাঁড়াতে হয়, তাহলে কোনো দলের ব্যানার ঠাকানো লাগে না, কোনো টাকা পয়সা লাগবে না, ব্যাংক ব্যালেন্স লাগে না। সত্যের পক্ষে যেই লোককে দাঁড়াবে তার পক্ষে মহান আল্লাহ হয়ে দাঁড়ান। যারা বলেন ঠিক না বেঠিক? গোটা বিশ্বের, গোটা বাংলাদেশের মানুষ আজকে তার জন্য চোখের পানি পালাইয়া কাটতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ সে কোন দলের নেতা নয়, কোন টাকাওয়ালা নয়, কোন পয়সাওয়ালা নয়, কোন এমপি নাই, কোন মন্ত্রী নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তার জানাজার মধ্যে লক্ষ্য করে দেখেন, বাংলাদেশের ইতিহাস এটা ফেল করে দিছে। বাংলাদেশের একবারে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে একবারে সাধারণ পাবলিকেরা নির্বিশেষে আল্লাহ রাব্বুল আলামিন তার নজির স্থাপন করে দিয়েছেন। যারা সত্যের পক্ষে থাকবে, যারা সব সত্যটাকে ইসলাম থেকে বিজয়ী ধর্ম হিসাবে দেখতে চায়, একজন মাদ্রাসার স্টুডেন্ট হয়ে, কথা বলেন ঠিক না বেঠিক? একজন মাদ্রাসার স্টুডেন্ট হয়ে যেই নজির স্থাপন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নজিরটা এমন ভাবে স্থাপন করেছেন, গোটা বাংলাদেশের প্রত্যেক তরুণ আর যুবকের জন্য শরীফ উসমান হাদি একটা আদর্শ মডেল হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল সত্যের পক্ষে যে দাঁড়ায়, সত্যকে নিয়ে যারা আগাইতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের পক্ষে মহান আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলতেন, সত্যকে নিয়ে তুমি যে আগাইয়া যাও, যে সত্যের পক্ষে থাকলে মরলে তুমি শহীদ, বাঁচলে গাজী। কথা বলেন আপনারা, আর জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী রাষ্ট্রনায়কের যে দায়িত্বগুলো আল্লাহ আলোচনা করেছেন, আল্লাহ ধারাবাহিকভাবে 4টা আলোচনা করেছেন। আল্লাহ বলেন ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, ওই রাষ্ট্রনায়কের 4টা দায়িত্ব হবে। প্রথম নম্বর দায়িত্ব হচ্ছে আকামুস সালাহ, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। কারণ নামাজ প্রতিষ্ঠা করা ছাড়া ব্যক্তি তৈরি হয় না। আজকে আমাদের সমাজে লক্ষ্য করে দেখেন, বিপ্লব যদি তৈরি করতে হয়, সর্বক্ষেত্রে আগে ব্যক্তির মধ্যে বিপ্লব করা লাগবে। ব্যক্তি যদি কোরআন অনুযায়ী হয়, তার ব্যক্তি যদি ইসলামী ব্যক্তি হয়, তার পরিবারটা ইসলামী পরিবার হবে। পরিবার যদি ইসলামী হয়, তার সমাজটা ইসলামী হবে। তার সমাজ যদি ইসলামী হয়, তার রাষ্ট্রটাই ইসলামী হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর ব্যক্তি যদি ইসলামী না হয়, ব্যক্তির জীবনে যে কোরআন বাস্তবায়ন না করে, পারিবারিক জীবনে যে কোরআন বাস্তবায়ন না করে, সামাজিক জীবনে যে কোরআন বাস্তবায়ন না করে, রাষ্ট্রীয় জীবনে আপনি যা কিছু বলেন না কেন, এই রাষ্ট্রের মধ্যে ইসলাম আর কোরআন বাস্তবায়ন করা কখনো সম্ভব? আর জোরে বলেন। এজন্য লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মক্কা নগরীতে মহান আল্লাহ বিশ্ব নবীকে যখন প্রেরণ করেছেন, আল্লাহ নবী আগমন করার পরে আল্লাহ ইচ্ছা করে আল্লাহ নবীকে মক্কা নগরীর রাষ্ট্রপ্রধান আল্লাহ বানাতে পারতেন, কিন্তু আল্লাহ কেন বানান নাই? আল্লাহ বোঝাতে চান, নবী গো, আপনি যে রাষ্ট্রনায়ক হবেন, রাষ্ট্রপ্রধান হবেন, আপনার জনগণ ভালো হওয়ার দরকার। যারা বলেন ঠিক না বেঠিক? জনগণ যদি কোরআন বলা না হয়, আল্লাহ ওয়ালা যদি জনগণ না হয়, তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব হবে না। এই কারণে লক্ষ্য করে দেখেন, 13 বছর মক্কা জিন্দেগীর মধ্যে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন এবং সাহাবায়ে কেরাম এক পর্যন্ত তাদেরকে অবরোধ করে রাখা হলো, খাবার দেওয়া হয় নাই। খাবার না খেয়ে সাহাবায়ে কেরাম গাছ থেকে পাতা গোলা খাওয়া শুরু করে দিয়েছেন। এমন করুণ অবস্থা, চতুর্দিক দিয়ে হামলা নির্যাতন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, সহ্য করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, কারণ ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলেছেন কষ্টের পরে স্বস্তি আছে, কঠিনের পরে বিপদের পরে স্বস্তি আছে কি নাই? জীবন আছে কি নাই? আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, আমি আল্লাহর সাহায্য আপনার পিছনে রয়েছে। সাহাবায়ে কেরাম অতিষ্ঠ হইয়া আল্লাহ নবীর কাছে দরখাস্ত করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর সাহায্য কখন
আসবে। আল্লাহ রাসূল বলেন আল্লাহর সাহায্য অচিরে আসবে, এত গমগিন হইও না, এত চিন্তিত হইও না। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতে 13 বছরে একতরফা বেঈমান কাফির